গত পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম ওয়ায়ানাডের বিভিন্ন জায়গা, যার মধ্যে ছিল সচিপাড়া ওয়াটারফলস, ফ্যান্টম রক এবং নীলারাচাল ভিউ পয়েন্ট। আজকের পর্বটি এই সিরিজের শেষ পর্ব, যেখানে আমরা ফিরে যাব বাড়ি। তবে হ্যাঁ, রাস্তায় সূর্যমুখী ফুলের ক্ষেতে ছবি তুলতে ভুলিনি, আর দেখেছিলাম মাইসোর প্যালেসও। চলুন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আজকে 13 তারিখ আর এখন বাজছে সকাল 9:30। আমরা বেরোচ্ছি ওয়ায়ানাড থেকে। এখন আমরা আজকে বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু মাঝে ইচ্ছে আছে মাইসোর প্যালেসটা ঘুরে যাওয়ার। তো এখান থেকে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে বলছে মাইসোর প্যালেস। তো আমরা ভাবছি ওয়েদার এখন ভালোই রয়েছে, তো যাওয়াই যায়। আজকে তো এমনিও কিছু করার নেই, আমাদের বাড়িই যেতাম, তো তার থেকে মাইসোর প্যালেসটা ঘুরেই যাই। যাওয়ার পথে ওই রাস্তা দিয়েই যাবো। অ্যাকচুয়ালি বাইপাস দিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু মাইসোর শহরের ভেতরে ঢুকতে হবে, সেটার জন্যে। ঠিক আছে, লাঞ্চটা ওখানেই করে নেবো ভাবছি মাইসোরে। তো ওখানে লাঞ্চ করে মাইসোর প্যালেসটা ঘুরে আমরা তারপরে ওখান থেকে ব্যাঙ্গালোর পৌঁছে যাব। দেখাবো আপনাদের মাইসোর প্যালেসটা অবশ্যই, যদি ক্যামেরা অ্যালাউ করে ভেতরে। আমি জানি না অ্যালাউ করে কি না, তো যদি অ্যালাউ করে অবশ্যই দেখাবো। এখন আপাতত বেরোচ্ছি, 10টা বাজতে এই 25 মিনিটের মতন বাকি। তো মোটামুটি 10টাতেই ধরুন যদি বেরোই, তাহলে 12:30 1টার মধ্যে ম্যাক্সিমাম পৌঁছে যাওয়া উচিত। একটু তেল ভরতে হবে গাড়িতে, সেটুকুর জন্য একটু দাঁড়াবো। ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি অলরেডি, তো সেটার জন্য দাঁড়াতে হবে না। চলুন আর দেরি না করে বেরোনো যাক। আমরা কেরালা পেরিয়ে গেছি। কেরালা পেরিয়ে এখন কর্ণাটকা স্টেটে ঢুকলাম। বন্দিপুর টাইগার রিজার্ভ দিয়ে যাচ্ছি ভেতর দিয়ে। এই ফরেস্টে ওদিকেও কন্টিনিউ হয়েছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়ায়ানাড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে। তো এখান দিয়ে আবার যথারীতি 20 টাকা দিলাম আমরা। কর্ণাটকাতে ঢুকতে গেলে যেরকম 20 টাকা দিতে হয়, সব জায়গাতেই টাকা লাগে তো কর্ণাটকায়, সেই জন্যে সে নিলাম। এখন বন্দিপুরের ভেতর দিয়ে যাবো। বন্দিপুরটা ক্রস করে তারপর আমরা মাইসোর পৌঁছাবো। মোটামুটি আর দেখাচ্ছে 1.5 ঘন্টা মতন সময় লাগা উচিত, যদি না দাঁড়িয়ে যাই। 90 কিলোমিটার রাস্তা, একটু তেল ভরবো মাঝে, 2 ঘন্টা মতো সময় লাগবে। আমরা মাইসোরের পথে এগোচ্ছিলাম। মাঝখানে গুন্ডুলপেট বলে একটা জায়গা পড়ে, ওটা সূর্যমুখী ফুলের জন্য খুব ফেমাস। তো 50 টাকা করে নিচ্ছে ছবি তোলার জন্য, শুধু পার হেড, মানে ব্যবসা ভবন শুধু। মানছি লাগিয়েছে কষ্ট করে ক্ষেতগুলো, কিন্তু লোকে শুধু ছবি তুলবে, সেই জন্য 50 টাকা করে পার হেড ভাড়া। অনেক লোক দাঁড়িয়ে ছবি তুলছে, তো আমরাও তুলছি তাই জন্য দাঁড়িয়ে। খুবই সুন্দর লাগছে, মানে যতদূর চোখ যাচ্ছে শুধু সূর্যমুখীর ক্ষেত দেখুন। বলছে যতক্ষণ ছবি তোলার ছবি তুলুন, ভিডিও করা ভিডিও করুন, পার হেড 50 টাকা করে। তো দিলাম, পার হেড 50 টাকা করে দিয়েই ঢুকলাম ভেতরে। খুব সুন্দর লাগছে, পুরো হলুদ হয়ে রয়েছে দুপাশে, মানে রাস্তার দুপাশেই পুরো ক্ষেত, দু সাইডে। আর প্রচুর লোকে দাঁড়িয়েছে গাড়ি নিয়ে, দেখুন। জায়গাটার নাম হচ্ছে গুন্ডুলপেট। এটা এখান থেকে 50 কিলোমিটার মতন ডিস্টেন্স আর মাইসোর। তো আমরা তো জন্য রাস্তাতেই দাঁড়ালাম। যাওয়ার দিনকে দাঁড়াতাম, সেদিনকে দেরি হয়ে যাবে বলে আর দাঁড়ায়নি। তো আজকে সময় ছিল তাই দাঁড়ালাম। সূর্যমুখী ফুলের ক্ষেতে বেশ কিছু কাকতাড়ুয়ার মতো ছবি তুলে আবার আমরা রওনা দিয়েছিলাম মাইসোরের পথে। দেখতে দেখতে রাস্তায় রোদ থেকে মেঘ হয়ে বৃষ্টিও নেমে গেল।
সেই বৃষ্টি মাথায় করেই আমরা পৌঁছালাম মাইসোর প্যালেস। আমরা এই এসে পৌঁছালাম মাইসোর প্যালেসে। এখন বৃষ্টি নেমেছে প্রচণ্ড জোরে, নামার সাথে সাথে বৃষ্টি নেমে গেছে। ঢুকছি, টিকিটটা অনলাইনেই কাটলো মমিতা, 120 টাকা করে নিয়েছে না? 122 টাকা করে অনলাইনে টিকিট। বাচ্চাদের 10 বছরের নিচে কোনো টিকিট লাগে না। এখন বৃষ্টি নেমে গেছে, বেশ জোরেই পড়ছিল, এখন একটু কমেছে। এই হচ্ছে এন্ট্রান্স। চলুন ভেতরে ঢোকা যাক। এই ঢুকলাম আমরা মাইসোর প্যালেসে। এখন এন্ট্রি করতে হবে ভেতরে গিয়ে। টিকিটগুলো এখানে চেক হলো না, বললো অনলাইন টিকিটটা ভেতরে যখন আপনি ঢুকবেন প্যালেসে তো সেখানে চেক হবে। প্রচণ্ড ভিড়, আজকে রোববার, বেশ ভিড় লোকের। ওই সাইড দিয়ে গিয়ে, ওই সাইডটা দিয়ে গিয়ে হচ্ছে সামনে দিয়ে মেন এন্ট্রান্সটা। চলুন ঢোকা যাক। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে ফ্রি অফ কস্ট। এখানে পরপর কাউন্টার রয়েছে, তো আপনারা রেখে যেতে পারেন, কোনো পয়সা কড়ি কিছু লাগছে না। তো আমরা একটা ব্যাগের মধ্যে সব জুতোগুলো একসাথে করে রেখে দিলাম। টোকেন দিয়ে দিল, সেই টোকেনটা যখন দেখাবেন এসে পেয়ে যাবেন জুতো আবার। এবার ঢুকি ভেতরে, প্রচুর লোক আর অনেক বড়, সময়ও লাগবে ঘুরতে। আমারও তো ব্যাটারিও নেই এখন ক্যামেরাতে, আর বাকি ব্যাটারিটা শেষ হয়ে গেছে, চার্জে দেওয়া হয়নি আর 1-2 দিনের জন্য আর আনিনি চার্জার। 3টে ব্যাটারি নিয়ে এসেছিলাম। চলুন যতক্ষণ ব্যাটারি আছে দেখাই। কি অসাধারণ আর্কিটেকচার দেখুন শুধু, এতদিনকার পুরনো। আর লাইটগুলো খুব মানে এত সুন্দর করে লাগানো লাইটগুলো, মানে বেশি লাইট কিন্তু দেওয়া নেই, চারিদিকে কারুকার্যের জন্য লাইটগুলো এত সুন্দর রিফ্লেক্ট করছে। কি ঠান্ডা ভেতরটা, অসম্ভব ঠান্ডা। এই মেঝেগুলো দেখুন, এগুলো অবধি সব পাথরের কাজ, ডিজাইন পাথরের কাজ, তার উপরে মিনে করা, অসম্ভব সুন্দর। ভেতরটা একবার দেখুন শুধু। ফার্স্ট ফ্লোরে এলাম আমরা, বেশিক্ষণ ব্যাটারি থাকবে না, আর ক্যামেরা দেখে নিন।